ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। শীত তো চলে এসেছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে, তাই ভাবছি যে একটুখানি পিঠে তৈরি করব। আজকে আমি তৈরি করব মালপোয়া। তার জন্য দেখো এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এখানে এই যে খেজুরের গুড়, এটা আমার ডিপ ফ্রিজে ছিল, আর এখানে সুজি নিয়েছি, এখানে নিয়েছি মৌরি, মেন উপকরণ মালপোয়ার যেটা সেটা, আর সাথে আছে ময়দা। এবার দেখো আমি এই দুধের মধ্যে এই বাটি মেপে সুজি আর ময়দা মাপটা ঠিক করে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি, এই সুজিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো এবার সেম মাপে ময়দা দিয়ে দেবো। এবার দেবো কিছুটা পরিমাণ মৌরি, অল্পই করবো, আর এক চুটকি লবণ স্বাদের জন্য এটা, আর দিয়ে দেবো তোমার মিষ্টির জন্য কিছুটা পরিমাণে গুড়। দেখো বন্ধুরা, গুড় কিন্তু ডিপ ফ্রিজে রাখলে একদম ঠিকঠাক থাকে, দেখো একদম নতুনের মতো সেন্ট বেরোচ্ছে। এবার সব উপকরণ একসাথে মেখে আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে ভাজার সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো। বেটারটা যেহেতু ঘন, যার কারণে শেপ একটু এক এক ধরনের হচ্ছে, তবে খেতে কিন্তু বন্ধুরা সেই টেস্ট। তোমাদের যদি ভালো লাগে তাহলে একদিন করে খেয়ে দেখতে পারো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কেমন হচ্ছে, কোনো তেল থাকছে না একদম। এই যে একটা ভাজা হয়েছে, দেখো ফুলে কত বড় হয়েছে। দেখো বন্ধুরা, এই যে আমি পিঠেগুলোকে দুই রকম শেপ দিয়ে ভেজে নিয়েছি। একগুলো করেছি এই যে এরকম বেগুনির মতো অনেকটা লম্বা লম্বা করে, আর কিছু করেছি এই যে গোল গোল করে। এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়, মৌরি যেহেতু মৌরি দেয়া ভেতরে, মৌরির একটা ফ্লেভার আসে। তারা যদি তোমাদের এই পিঠের তৈরিটা ভালো লাগে তাহলে তোমরা করে দেখতে পারো, আর তোমরা সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো, কেমন।